হ্যালো, আমি মূর্ছনা। আমি একজন ওয়ার্কিং ওম্যান। ভাবলাম আমি আমার প্রত্যেক দিনের জার্নিগুলো আপনাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করি। আজ শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে ব্যাগটা গুছিয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যের দিকে। বাইরে আজকে প্রচণ্ড রোদ। যাই হোক, সকালবেলা যেহেতু মাই আমাকে রান্নাবান্না করে টিফিন গুছিয়ে দেয়, সেজন্য সকালবেলা আমার অত একটা চাপ থাকে না। বাইরে যা গরম পড়েছে, এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো বডি হাইড্রেট রাখা। আপনারা সবসময় চেষ্টা করবেন একটু বেশি করে জল খাওয়ার। এবার চলুন এক ঝলকে আমি আমার ল্যাবটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমি যেহেতু কলেজে জব করি এবং এই উইকে স্টুডেন্টগুলোর এক্সাম শেষ হয়ে গেছে, তাই কলেজে অত একটা কাজের চাপ নেই আপাতত। এই জবটা করার পাশাপাশি আমি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছি, তাই আমি কিছুক্ষণ বসে অঙ্ক করে নিলাম। এরপর কিছু অফিসের কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে নিয়ে আমি আমার জিকে খাতাটা নিয়ে নিচে চলে গেলাম। উপরে বসে প্রচণ্ড গরম লাগছিল, তাই ভাবলাম নিচে এসি রুমে গিয়ে একটু জিকেটা পড়ব। জিকে খাতায় চোখ বুলোতে বুলোতেই লাঞ্চ টাইম হয়ে গেল, তাই উপরে চলে এলাম। এবার চলুন দেখি লাঞ্চে কী কী দিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের লাঞ্চ টাইম হয় একটায়। বাড়ি থেকে যেহেতু 9টায় বের হই, তাই 1টা বাজতে বাজতে ভালো খিদেও পেয়ে যায়। আমি অঙ্ক করে খাতাগুলো ওভাবেই রেখে দিয়েছি। তো চলুন এবার টেবিলটা গুছিয়ে নিয়ে খেতে বসবো। আমাদের উত্তরবঙ্গেও এখন দক্ষিণবঙ্গের মতোই গরম পড়ে। ওপরে দুটো ফ্যান চালিয়ে রেখেছি, তবু এত গরম লাগছে, তাই আমি স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিলাম। এবার চলুন খেতে বসা যাক, দেখি মা লাঞ্চে কী কী বানিয়ে দিয়েছে। প্রথমে ছিল ভাত, এরপর আলু ভাজা, পুঁই শাক পাতলা ঝোল করে দিয়েছে এবং ডিম ভুজিয়া। যেহেতু বাইরে খুব গরম পড়েছে, তাই মা এরকম হালকা পাতলা করে রান্না করে দিয়েছে। আমরা যেহেতু রাজবংশী, তাই আমরা যে কোনো শাকের এভাবে পাতলা করে ঝোল খেতেই বেশি পছন্দ করি। থেতো করা রসুন আর কাঁচা লঙ্কা সর্ষের তেলে ফোড়নে শাকের এই পাতলা ঝোলটা খেতে আমার দুর্দান্ত লাগে। শুধু পুঁই শাক না, অন্যান্য শাকেরও এই গরমে এইভাবে পাতলা করে ঝোল বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। আমরা টুকটাক প্রায় প্রত্যেক দিনই এটা ওটা কলিগদের সাথে শেয়ার করে খাই। তো আমার একজন কলিগ মাটন নিয়ে এসেছিলো, সে আমাকে মাটন দিয়ে গেল। তো আমি খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে টেবিলটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিলাম। খাওয়ার পরে প্রত্যেক দিনই একটু আধটু ফল খাওয়ার চেষ্টা করি, কিন্তু বাড়ি থেকে কেটে নিয়ে গেলে কালো হয়ে যায়, সেটা আর পরে খেতে ভালো লাগে না। তাই আমি ড্রয়ারে একটা নাইফ রেখে দিয়েছি, সেটা দিয়েই আমি রোজ ফল কেটে খাই। একটা বেদানা নিয়েছি খাওয়ার জন্য, কিন্তু বেদানাটা অত একটা লাল ছিল না। যাই হোক, বেদানাটা খেয়ে নিয়ে কিছু কাজ ছিল সেগুলো করে নিলাম। এর মধ্যেই দেখি আমার কলিগসরা চিপস, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা নিয়ে এসেছে, সেগুলো একসাথে মাখা করে খাবে বলে। যেহেতু কাজের প্রেশার এখন খুব একটা নেই, তাই আমরা আমাদের শখগুলো পূরণ করে নিচ্ছি। যেগুলো ভেবে রেখেছি যে এটা করে খাবো, ওটা করে খাবো, কিন্তু কাজের প্রেশারে আর কখনোই হয়ে ওঠেনি, সেই শখগুলোই এখন আমরা পূরণ করছি। কাজের ফাঁকে এই ছোট ছোট মোমেন্টগুলোই হয়তো কর্মজীবনে ব্যস্ত মানুষগুলোকে বাঁচিয়ে রাখে। তো যাই হোক, এটা কি বানিয়েছি জানি না, বাট শসা গাজর ছিল না বলেই এইভাবে বানিয়েছি। তবে খেতে খারাপ হয়নি, ভালোই লেগেছে। খেতে খেতে প্রায় 5:30টাও বেজে গেল। এদিকে আমাদের বেরোনোরও সময় হয়ে গেল, তাই গিয়ে বায়োমেট্রিক দিয়ে বেরিয়ে পড়লাম। এখানে দেখেই বোঝা যাচ্ছে আমি প্রচণ্ড এক্সহস্টেড ছিলাম, বাট অফিস থেকে বাড়ি ফেরার রাস্তা যদি এত সুন্দর হয়, দুদিকে চা বাগান দিয়ে ঘেরা, তবে ক্লান্তিটা আর ক্লান্তি বলে মনে হয় না।